Welcome to Nestling Real Estate. Please like, share and subscribe the channel for the fresh content. নমস্কার, আমি বিশ্বজিৎ নেসলিং রিয়েল এস্টেট থেকে আজ আপনাদের জন্য সুন্দর একটা প্রপার্টি নিয়ে চলে এসেছি। আজ আপনাদেরকে একটা আমি ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখাবো। যারা কিন্তু বাইপাস সংলগ্ন প্রপার্টি খুঁজছেন, নিজস্ব বাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাড়িটা কিন্তু দূরে আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটির যদি আমি সম্বন্ধে বলতে চাই, বাড়িটি আপনার 15 কাঠার উপর একখানা 2 স্টোরেজ বিল্ডিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা বেসিক্যালি পেয়ে যাচ্ছেন 5টা বেডরুম, 2টো বাথরুম, বড় বড় ডাইনিং রুম কাম লিভিং রুম পাচ্ছেন আপনারা এখানে। এবং পারিপার্শ্বিক পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ। এবং এখান থেকে যদি আমি আপনার ইএম বাইপাস সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, যেটি এখান থেকে কিন্তু মোটে 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে, এখান থেকে কিন্তু পায়ে হেঁটে আপনারা কিছুক্ষণের মধ্যে অটো রিক্সা পেয়ে যাবেন, যেটা আপনাদের একদম ইএম বাইপাসের উপর নিয়ে গিয়ে ফেলবে। নিয়ারেস্ট কিন্তু মেট্রো স্টেশন হলো কবি সুভাষ মেট্রো, যেটা কিন্তু নিউ গড়িয়া অ্যাকচুয়ালি, সেটাও কিন্তু সেম। আপনারা নিউ গড়িয়া মানে বুঝতে পারছেন আপনারা মেট্রো স্টেশনে পাচ্ছেন, প্লাস আপনার লোকাল ট্রেন স্টেশনে পেয়ে যাচ্ছেন। আর এটা একদম পিয়ারলেস, যেহেতু এটা বাইপাস সংলগ্ন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন সামনে কিন্তু আপনারা পিয়ারলেস হসপিটাল পেয়ে যাবেন, মেডিকা পেয়ে যাবেন। রুবি কিন্তু এখান থেকে খুব একটা দূরে নয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা ওয়েল কানেক্টেড জায়গা। এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার সাউথ কলকাতা, নর্থ কলকাতা যে কোনো দিকে ইজিলি আপনারা কানেক্ট করতে পারছেন। এখান থেকে আপনার মেট্রো, বাস সবকিছু সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়ির স্পেসিফিকেশন তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি, এবং যেটা নিয়ে আপনাদের সবার সবসময় মাথায় একখানা চিন্তা থাকে যে দামটা কত। অবশ্যই দামটা বলবো, তার জন্য প্রপার্টিটা পুরোটা দেখতে থাকুন। এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা রেগুলার বেসিসে আমাদের প্রপার্টির ভিডিও দেখছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, যাতে রেগুলার বেসিসে আপনার জন্য সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে আসতে পারি। তবে চলুন প্রপার্টিটা বাইরে থেকে দেখিয়ে দিই। তার আগে কিন্তু আপনারা সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি একটা 4 হুইলার রয়েছে, তারপরে কিন্তু এতখানি স্পেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনারা কিন্তু আরামসে এখানে চাইলে 4 হুইলার পার্কিং করতে পারবেন। আর আসুন আমরা আপনাকে বাড়ি ইনসাইডে নিয়ে যাই। এবং ফাইনালি এবার বাড়িতে এন্ট্রি করব। এন্ট্রি করার আগে সবসময় আমি যেটা বলে থাকি, এন্ট্রি এবং এক্সিট বলে দিই। সেক্ষেত্রে যদি আমি বাড়ির এন্ট্রির কথা বলতে চাই, এন্ট্রি বেসিক্যালি আপনার রয়েছে আপনার সাউথ এবং ইস্ট, এবং এক্সিট আপনার নর্থ ওয়েস্ট রয়েছে। আসুন বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। বাড়িটা কিন্তু জাস্ট একটা অসাধারণ কন্ডিশনের বাড়ি দেখতে পাচ্ছেন। এবং ঢুকেই কিন্তু আপনারা এখানে ছোট করে স্পেস পেয়ে যাচ্ছেন, যেখানে ওরা শু র্যাক রেখেছেন। এখানে কিন্তু মিটার বক্স রয়েছে, এবং জলের সুবিধার জন্য কিন্তু এখানে অনেক রকমের ফেসিলিটি করা রয়েছে, আপনারা দেখতে পাবেন। আসুন আমি আপনাদের লিভিং রুমটা দেখিয়ে দেবো। যাওয়ার আগে আমি রাইট হ্যান্ড সাইডে আমি বাথরুমটা দেখতে পাচ্ছি। বাথরুমটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বাথরুমটা দেখুন, একটা অসাধারণ শাইনি কন্ডিশনে একটা বাথরুম। বাথরুমের ফেসিং যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আপনার সাউথ এবং নর্থ আপনার এন্ট্রি, এবং ওয়েস্ট এবং ইস্ট আপনার এক্সিট রয়েছে। বাথরুমটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে সাজানো একটা বাথরুম। আপনার যদি ফ্লোরিং বলি, ফ্লোরিং কিন্তু আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে। আর এবার সেক্ষেত্রে যদি আমি আপনার ওয়ালের ক্ষেত্রে বলি, ওয়ালটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের 70% কিন্তু টাইলস দিয়ে মোড়ানো রয়েছে। আর এই হলো আপনার লিভিং রুম স্পেস। লিভিং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ সুন্দর কন্ডিশনে বাড়িটা রয়েছে। জাস্ট আপনারা ওয়ালের দিকে দেখুন, এখানে ওয়ালটা কিন্তু কমপ্লিটলি 90% আপনাদের টাইলস দিয়ে কিন্তু আপনাদের মুড়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট উপর ক্যাবিনেট রয়েছে, বড় বক্স উইন্ডো এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। সেক্ষেত্রে কিন্তু আলো বাতাসের ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। এবং কতটা হিউজ ডাইনিং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি প্রতিটা রুমের এক্সাক্ট মাপতে চান, লেআউট আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আপনারা আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন। এবং বাড়ির প্রপার্টির এজ যদি আমি বলি, এজ যেটা আপনার হচ্ছে 10 ইয়ার্স ওল্ড প্রপার্টি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা হিউজ আপনারা ডাইনিং কাম লিভিং রুম পাচ্ছেন। এখানে কিচেনটা ওপেন রয়েছে, সেক্ষেত্রে এতটাই স্পেস রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেক্ষেত্রে এটাকে আপনারা সেপারেট করে আর্চ করে আপনারা আপনাদের সুবিধার জন্য করে নিতে পারেন। এখানেও দেখতে পাচ্ছি সুন্দর এখানে একটা বেসিন বসিয়ে দেওয়া রয়েছে। বাড়িটা যদি একটু বাইরে থেকে দেখায়, সুন্দর করে কিন্তু যথেষ্ট স্পেস ছেড়ে কিন্তু একদম প্ল্যান মাফিক স্পেস ম্যানেজমেন্ট করে আপনাদের বাড়িটা করা রয়েছে দেখতে পাচ্ছেন। আশেপাশের পরিবেশটা এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসুন কালার কন্ডিশন বলি, ওনারা বেসিক্যালি কিন্তু এখানে আপনার প্যারিস এবং পুত্রির উপরই কাজটাকে ছেড়ে রেখেছেন। আপনারা চাইলে নিজেরা রং করতে পারেন। কারণ বেসিক্যালি বেশিরভাগ পোর্শনটাই ওনারা কিন্তু আপনার টাইলস দিয়ে কাজ করেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মডুলার কিচেনটা দেখতে পাচ্ছেন, মডুলার কিচেনটা কিন্তু কমপ্লিটলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এটা কাইন্ড অফ সেমি ফার্নিশ বলা যেতে পারে। আপনারা কিন্তু এই বাড়ির সঙ্গে এসিও পাচ্ছেন। এবং মডুলার কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে সেটআপটা তৈরি করা রয়েছে। এখানে গ্রানাইটের কাজ রয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে নিচে আপনার ক্যাবিনেটগুলো করা রয়েছে। ক্যাবিনেটগুলো কিন্তু অসাধারণ, এবং দেখো যে প্রতিটা জিনিস কোয়ালিটি প্রোডাক্টের উপর তৈরি করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার ক্যাবিনেটগুলো পেয়ে যাচ্ছেন। এবং এইখানে আপনারা লিভিং রুমের সঙ্গে সঙ্গে একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। বেডরুমটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আসুন বেডরুমটার দিকে আপনাদের নিয়ে যাওয়া যাক।
এই আপনাদের বেডরুম, এটা গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। যে 5টা বেডরুম আমি বলেছি তার মধ্যে কিন্তু এই একটা বেডরুম আপনাদের রয়েছে। এবং ফ্লোরিং যদি বলি, ফ্লোরিং কিন্তু বেসিক্যালি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টাইলস ফ্লোরিং আপনাদের রয়েছে। কালার কন্ডিশন আমি রুমের মধ্যে দেখতে পাচ্ছি ওয়েল অ্যান্ড গুড, একদম কমপ্লিটলি শাইনি কন্ডিশন আপনারা কিন্তু কালার রয়েছে। আর এই পোর্শনে আপনারা কিন্তু একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা বক্স উইন্ডো বলতে পারেন, সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই পোর্শনটা কিন্তু স্পেস রয়েছে। আর এখানে আমি ছোটোর উপরে দেখতে পাচ্ছি এটা আপনার ড্রেসিং রুম মতো এখানে রয়েছে, বাট এখানে যেন অনেক আপনার ঠাকুর ঘর হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। এই মোটামুটি যদি বলি এইখানেও স্পেস রয়েছে, মানে এখানে কিন্তু সুন্দর স্পেস ম্যানেজমেন্ট করে একটা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। এইগুলো মোটামুটি আপনার গ্রাউন্ড ফ্লোরের ডিটেলস। আসুন বেসিক্যালি ফার্স্ট ফ্লোর দিকে যাব। আমি আপনাদের আউটসাইড থেকে এবং গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিটলি স্পেসিফিকেশন দেখিয়ে দিয়েছি। এবার আসুন ফার্স্ট ফ্লোরের দিকে নিয়ে যাই। আমি আপনাদের স্টেয়ার কেসটা দেখাবো। আপনারা এখানে স্টেয়ার কেস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দর মার্বেল দিয়ে কিন্তু আপনার স্টেয়ার কেস এবং সাইডে কিন্তু আপনার সুন্দর আপনার রেলিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আস্তে আস্তে ফার্স্ট ফ্লোরের দিকে আসা যাক, ফার্স্ট ফ্লোরের স্পেসিফিকেশন এবং কি আছে না আছে কমপ্লিটলি দেখিয়ে দিই। এখানে কিন্তু ফার্স্ট ফ্লোর, এখানেও একটা ছোট বড় স্পেস পাচ্ছেন, এখানেও কিন্তু আপনার শু র্যাচেল রাখতে পারবেন সুন্দর, কিন্তু এখানে আর্চ উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। আসুন ফার্স্ট ফ্লোরটা আপনাদের বেসিক্যালি আস্তে আস্তে নিয়ে আসি। ফার্স্ট ফ্লোরে বেসিক্যালি আমি দেখছি এখানে যদি প্রথমে কিন্তু এখানে ছোটোর উপরে একটা আপনারা বেডরুম পাচ্ছেন। এই রুমটা খুব বড় না, বাট ছোটোর উপরে একটা বেডরুম, এটাকে আপনার স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন। আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে সেটাকে এখানে স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারবেন। আসুন আমি মেন বেডরুমের দিকগুলোর দিকে আপনাদের নিয়ে যাবো। তার আগে এই রুমে একটা বাথরুম আছে, সেই বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এবং বাথরুমগুলো কিন্তু যথেষ্ট হিউজ সাইজের বাথরুম আপনারা দেখতে পাবেন, সুন্দরভাবে কিন্তু ডেকোরেটেড। জাস্ট দেখুন, এখানে কিন্তু সব A1 কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে আপনার, আমি দেখুন জ্যাকুয়ারের কিন্তু এখানে আপনার বেসিন রয়েছে এবং জ্যাকুয়ারের আপনার কোমর দিয়ে তৈরি করা, এবং আপনার ওয়াল কন্ডিশন দেখুন পুরোটাই কিন্তু আপনার টাইলস দিয়ে কভার করা। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন কত সুন্দরভাবে শৌখিনভাবে বাড়িটা তৈরি করা রয়েছে। প্রতিটা জিনিস কিন্তু A1 জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটাই মোটামুটি ফার্স্ট ফ্লোরে প্রথম ছোট বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমটা কিন্তু চোখ ধাঁধানোর মতো একটা বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আমি আপনাদের আদার্স বেডরুমগুলো এবার দেখিয়ে দেবো। আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিউজ একখানা কিন্তু বেডরুম রয়েছে, এবং বেডরুমের সঙ্গে যেরকম আমি আপনাদের বলেছিলাম যথারীতি এটা কিন্তু আপনাদের সেমি ফার্নিশ প্লাস। সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে কিন্তু দু সাইডে কিন্তু আপনার যথেষ্ট স্পেশালাইজ দোকানে ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, এবং এর সঙ্গে কিন্তু আপনার এসিও পেয়ে যাচ্ছেন। এবং রুমের সাইজ কিন্তু যথেষ্ট হিউজ। রুম যদি আমি এখানে সাইজ বলি, বেসিক্যালি আপনার রুমগুলো এখানে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 12x13 কি 12x14 রুম রয়েছে। অ্যাকুরেট সাইজের জন্য আমি সবসময় আপনাদের বলে থাকি যে আমি আপনাদের লেআউট পাঠিয়ে দেবো যদি আপনারা চেয়ে থাকেন। এবং ক্রস ভেন্টিলেশনের কিন্তু যথেষ্ট ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি, বিকজ আপনার ওই সাইড এবং এই সাইড বোথ সাইডে কিন্তু আপনারা দেখুন বড় বড় বক্স উইন্ডোগুলো আপনারা রয়েছে, যেগুলো স্লাইডিং উইন্ডো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো একটা কিন্তু জাস্ট মানে অসাধারণ বাড়ি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি। এই যে এসিটা দেখতে পাচ্ছেন, আমি যেরকম আপনাদের বলেছিলাম এসিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ক্যাবিনেটগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হিউজ ক্যাবিনেট রয়েছে। আর এই আপনার আর একটা বেডরুম, মানে আপনারা যদি একটু দূর প্রান্ত থেকে ভালো করে দেখেন বেডরুমগুলো কতটা হিউজ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আর একটা কথা তো আমি মানে ভেবে পাচ্ছি না এত সুন্দর করে একটা বাড়িটা লোকটা মানুষটি বানিয়েছে, কতটা শৌখিন মানুষ। এই ওয়ালে কিন্তু কমপ্লিটলি আপনার টাইলস বসানো রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ড্যাম্পের সমস্যা যেগুলো আপনারা ভাবেন সেগুলো কিন্তু এখানে ধরবে না কোনো সময়। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লাইডিং ডোর দিয়ে এখানেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি আপনারা দেখুন রয়েছে, প্লাস কোলাপসেল গেট রয়েছে। আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেবো খুলে। চাবি বন্ধ করো। হ্যাঁ, অসাধারণ দৃশ্য দেখার জন্য রেডি থাকুন। আমি আগেই দেখেছি কি সুন্দর যে এখানে স্লাইডিং আপনার এখানে দরজা রয়েছে, স্লাইডিং দরজা প্লাস সেফটির জন্য কিন্তু এখানে কনস্ট্রাক্ট গেট আপনাদের করা রয়েছে। অসাধারণ ব্যালকনি এখানে রয়েছে। আমি প্রথমে নোটিস করতে পারিনি এখানে কিন্তু আপনার গ্লাস দিয়ে কিন্তু ব্যালকনিটা কিন্তু এখানে কভার করা রয়েছে। এবং এখানে যদি ফ্লোরিং দেখি, এখানে দেখুন কত সুন্দর কিন্তু এখানে আপনার টাইলসের কাজ রয়েছে, এবং একটা সুন্দর ভিউ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কত সুন্দর ভিউ আছে। পারিপার্শ্বিক পরিবেশটা যদি বলি, খুবই সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ। যারা কিন্তু রেসিডেন্সিয়াল এলাকায় থাকতে ভালোবাসেন, মানে ফ্ল্যাট কালচারের বাড়ি, নিজস্ব বাড়ি জন্য, তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা বাড়ি বলা যেতে পারে। জায়গাটা কিন্তু খুব প্রাইম লোকেশন। আমি বলেছি EM বাইপাস থেকে মোটে আপনার 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে পড়ছে, এবং সামনে কিন্তু পিয়ারলেস হসপিটাল থেকে শুরু করে আপনার সবকিছু ওখানে পেয়ে যাচ্ছেন। রুবি জেনারেল হসপিটাল পেয়ে যাচ্ছেন, সবকিছু ওখানে রয়েছে। আমরা যখন কোনো বিপদে পড়ি, যখন রাস্তা না পাই, তখন আমাদের একমাত্র ভরসা তিনি হচ্ছেন
ভগবান। তো সেক্ষেত্রে ভগবানকে পুজো করার জন্য আমরা যখন সুখে শান্তিতে এত সুন্দর ঘরে থাকবো, আপনারা থাকবেন, তো তার জন্য তো সেরকম সুন্দর ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু সুন্দর এখানে আপনারা একখানা যথেষ্ট স্পেসিয়াস আপনারা পূজা রুম পেয়ে যাচ্ছেন। দেখুন এখানেও কিন্তু আপনার এসি ফিটেড রয়েছে, অলরেডি ঠাকুরমশাই পুজো করছে দেখতে পাচ্ছেন। যথেষ্ট জায়গা নিয়ে কিন্তু আপনার এখানে একটা পূজা রুম রয়েছে। আর এইদিকে যদি একটু বাইরের দিকে ফোকাস করি, এখানেও কিন্তু দেখিয়ে দেবো, একটু পূজা রুমটা ভালো করে দেখে নেওয়া যাক। এখানেও কিন্তু আপনার দেখুন একটা ক্যাবিনেট রয়েছে, মানে টেরেসে ওঠার আগে এখানে একটা ক্যাবিনেট স্পেস আপনারা পাচ্ছেন। আর এই বেসিক্যালি আপনাদের টেরেস, আর টেরেসটাও কিন্তু যথেষ্ট ঠিকঠাক সাইজের টেরেস আমি দেখতে পাচ্ছি, এবং চারিদিকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আপনারা দেখুন। এবং এটা একটা নিচে ওপর আপারে যেটা একটা রয়েছে আপনার জলের ট্যাঙ্কিগুলো রাখা রয়েছে, বাট আপনারা চাইলে ওখানেও গিয়েও কিন্তু আড্ডা মারতে পারেন। মানে বেসিক্যালি এখানে কিন্তু একটা মনোরম পরিবেশ, একটা রেসিডেন্সিয়াল হাউস আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এত সুন্দর কাজ করা বাড়িটা কমপ্লিটলি আমি আপনাদের ইনসাইড থেকে পুরো বাড়িটা কিন্তু দেখিয়ে দিয়েছি। বাড়িটার ডিটেলস আমি আপনাদের সঙ্গে আরও একবার রিপিট করব, লোকেশন রিপিট করব। সেক্ষেত্রে যদি বলি, বাড়িটা আপনার 2.25 কাঠার উপরে একটা 2 স্টোরেজ বাড়ি রয়েছে, যেখানে আপনার 5টা বেডরুম পাচ্ছেন, আপনারা হিউজ ডাইনিং কাম লিভিং রুম পাচ্ছেন, 2টো বাথরুম পাচ্ছেন, একটা পূজা রুম পাচ্ছেন। এবং বাড়ির যদি লোকেশন বলি, এটা বেসিক্যালি আপনার নয়াবাদ পড়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আপনার ইএম বাইপাসটা মোটে খুব সামান্য ডিস্টেন্সের মধ্যে রয়েছে। একটা রিক্সা নিয়ে আপনারা আরামসে মেন রোড, পিয়ারলেস হসপিটাল, ক্যান্সার হসপিটাল, রুবি মোড়। স্কুলের ক্ষেত্রে যদি বলি, এখান থেকে কিন্তু সাউথ পয়েন্ট স্কুল, বালিগঞ্জ শিক্ষা সদন এর মতো স্কুলগুলো আপনারা সহজেই অ্যাভেল করতে পারবেন। গার্ডেনারি স্কুল আছে, বিনোদিনী আছে, সব স্কুলগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি, সত্যজিৎ রায় মেট্রো স্টেশন রয়েছে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন রয়েছে, সবই কিন্তু আপনারা একটি অটো বা রিক্সার মাধ্যমে সহজেই আপনারা অ্যাভেল করতে পারবেন। এবার মোদ্দা কথা যদি বলি, বাড়ির আপনার প্রাইস, বাড়ির কিন্তু ওনাদের আস্কিং প্রাইস রয়েছে 90 লাখ। এবার সেক্ষেত্রে সবসময় কিন্তু কিছু না কিছু নেগোসিয়েশনের ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, সেই কথা বলা যাবে। এই হলো মোটামুটি বাড়ির ডিটেলস। আপনার যদি মনে হয় যে না, বাড়ির কোনো ডিটেলস আপনার দরকার, অবশ্যই যে কোনো সময় আমাকে কল করবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ভাই অর্ঘর নাম্বার দেওয়া থাকবে। আপনি যে কোনো সময় কল করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আপনাদের ডিটেলস দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করবো। মোটামুটি ভিডিও আজকে এখানেই শেষ করবো। শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাবো, যারা রেগুলার বেসিসে আমাদের প্রপার্টি ভিডিও দেখছেন, আমাদেরকে নিতে সাহায্য করছেন। এবং যারা এখনো করে উঠতে পারেনি, প্লিজ একটু করে দিন, যাতে আমরা আপনাদের জন্য রেগুলার বেসিসে সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে চলে আসতে পারি। এবং আপনারাও যদি আপনাদের প্রপার্টির অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন আমাদের চ্যানেল থ্রুতে দিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা পৌঁছাবো পশ্চিমবঙ্গের যে কোনো কোনায়। তো মোটামুটি আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার সুন্দর একটা প্রপার্টি ভিডিও নিয়ে। তো চলুন, এখানে চললাম, শেষ করলাম, টাটা।